আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। আমি এখানে নাস্তা রেডি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। রুটি ভেজে নিচ্ছি। সকালবেলা নাস্তা বানানোটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন একটা কাজ মনে হয়। আপনাদেরও কি আমার মতো এরকম মনে হয়? যদি মনে হয় তাহলে কমেন্টস করে জানাতে পারেন। সকালের নাস্তা বানানোর ঝামেলাটা যত কঠিনই মনে হোক, কিন্তু করতে তো হবেই, তাই না? খেতে হলে কাজ করতেই হবে, আর খাওয়ার জন্যই যত সব। তো আর কি, রুটি ভেজে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি এদিকে সুজির হালুয়া রান্না করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখনও ধোয়া উঠছে, এখন অনেক গরম আছে। তো আজকে রুটি আর সুজির হালুয়া দিয়ে আজকে আমরা নাস্তাটা করে নিব। নাস্তা খাওয়া শেষ করে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছ ভেজে নিচ্ছি। আর আজকে একটু রান্নাটা তাড়াহুড়ো করেই করছি, কারণ আজকে ফ্রিজ ক্লিন করব, ডিপ ক্লিন করবো আর কি। তো অনেক কাজ আছে, তো তার জন্য রান্নাটা আগে থেকেই করে রাখছি। আর এদিকে আমি কাঁচা কলা কেটে হলুদ মাখিয়ে রেখেছি, তাহলে আর রান্নার সময় তরকারিটা কালচে হয়ে যাবে না। কাঁচা কলা রান্না করলে অনেক সময় দেখা যায় যে তরকারি কালো হয়ে যায়, তো হলুদ মাখিয়ে রাখলে তরকারিটা আর কালো হবে না, তরকারির কালারটা অনেক সুন্দর আসে। তো এই তো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই কড়াইতেই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, সামান্য একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ হলুদ আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া অ্যাড করব, আর সাথে একটু পানি দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমরা তো সবাই জানি যে মশলা ভালো করে কষানো হলে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, জাস্ট 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা কলা তরকারিতে জিরা বাটা অথবা জিরা গুঁড়া যে কোনো একটা দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর এখন আমি আগে থেকে ধুয়ে রাখা কাঁচা কলা আর আলু দিয়ে দিলাম এখানে। তো এইগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আমি তরকারিটা কষিয়ে নিয়েছি ভালো মতো, একদম ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। সব শেষে এখন আমি তরকারিতে ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা দিলে কিন্তু তরকারির স্বাদ এমনিতেই অনেক বেশি বেড়ে যায়। তো এই তো ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তাহলে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে। আর এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তরকারির কালার কিন্তু কালচে হয়ে যায় না, অনেক সময় দেখা যায় কাঁচা কলা তরকারি কালচে হয়ে যায়। তো আপনারা কাঁচা কলা কাটার পর একটু হলুদ মাখিয়ে রাখবেন, তাহলেই দেখবেন আপনাদের তরকারিটা খুব সুন্দর হবে কালার। আর এই তো তরকারি রান্না করা হয়ে গেছে। এদিকে আমি অফ ক্যামেরাতে দুধ জাল করে নিয়েছি, আর এদিকে ভাতটাও রান্না করে নিয়েছি। তো এই তো আজকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছিল আজকে আমার রান্নাবান্না। এখন হচ্ছে আমি আমার কাজে চলে যাব, ফ্রিজ ক্লিন করব। আজকে আমি মাত্র 3টে উপকরণ দিয়ে ফ্রিজটা একদম নতুনের মতো চকচকে করে ফেলবো।
তার জন্য এখানে আমি প্রথমে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ, 1 চামচের মতো বেকিং সোডা মানে খাওয়ার সোডা, আর 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েই হচ্ছে আজকে আমি আমার ফ্রিজটা ক্লিন করব। তো এগুলোকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এটা খুব সুন্দর একটা মিশ্রণ হয়ে গিয়েছে। এখন আমি নরম একটা তাওয়াল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো কাপড় নিতে পারেন, সুতির নিয়ে নিলেই হবে। আর এই তো এখন আমি ফ্রিজটা খুলে দেখাচ্ছি যে আমার ফ্রিজটার কি অবস্থা। বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমি আমার ফ্রিজটা ক্লিন করে নিই, তো আজকে ভাবলাম ফ্রিজটা ক্লিন করে ফেলি, যেহেতু সামনে কোরবানির ঈদ চলে আসছে, ফ্রিজ তো ক্লিন করতে হবে। তো এই তো তার জন্যই ফ্রিজ ক্লিন করে নিচ্ছি। আর এদিকে দেখাচ্ছি ডিপের কি অবস্থা। ডিপটা মোটামুটি ক্লিন করাই আছে, কারণ দেখা যায় যে আমি মাঝে মাঝেই ডিপটা ক্লিন করে থাকি। তো এই তো ডিপটা তেমন একটা নোংরা না, বাট নর্মালটা ভালোই নোংরা হয়েছে, তো সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি, যেগুলো আমি সবগুলো বের করে ফেলবো। আর এই তো দেখেন কি অবস্থা। এই বক্সগুলোতে হচ্ছে, এটাতে হচ্ছে সয়া সস পরে একদমই বাজে অবস্থা হয়ে গিয়েছে। আর এখানে আর কি বলবো, দেখতেই পাচ্ছেন গ্লাসগুলোতে কিন্তু অনেকখানি ময়লা জমেছে। তো দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা আমার ফ্রিজের। এখন হচ্ছে আমি ফ্রিজের ড্রয়ারগুলো খুলে নিব এবং গ্লাসগুলোও খুলে নিব। এখন দেখি ড্রয়ারগুলো আস্তে আস্তে খুলতেছি, যেগুলো খুলতে পারতেছি সেগুলো খুলে নিচ্ছি, আর যেগুলো পারবো না সেগুলো এমনিই থাকবে, সেগুলোকে এভাবে ক্লিন করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক খোলা ট্রাই করতেছি, বাট একটাও খুলতেছে না। কি আর করবো, যেগুলো খুলতেছে না থাক ওগুলো এভাবেই, আর যেগুলো পারতেছে সেগুলো ক্লিন করতেছে। আর দেখেন গ্লাসের কি অবস্থা হয়েছে, গ্লাসগুলো অনেক নোংরা হয়েছে। বললাম না যে নর্মাল ফ্রিজটা ভালোই নোংরা হয়েছে। তো এখন আমি এগুলাকে সিঙ্কে ধুয়ে নিব। আর এখন ফ্রিজটা আমি ভিতরের অংশগুলো একটু মুছে নিচ্ছি। সেই যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটা দিয়েই এখন ফ্রিজটা আমি ক্লিন করে নিব। ফ্রিজ ক্লিন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই নরম একটা কাপড় দিয়ে হচ্ছে ফ্রিজ ক্লিন করবেন। কোনো তারের মাজনি বা শক্ত কোনো কিছু দিয়ে আপনারা ফ্রিজ ক্লিন করতে যাবেন না, সবসময় নরম কাপড় দিয়ে হচ্ছে ফ্রিজ ক্লিন করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ড্রয়ারগুলা মানে বক্সগুলা আমি ক্লিন করে নিচ্ছি। আর এখানে যে সয়া সস পড়েছিল এগুলা কিন্তু একদম শুকিয়ে লেগে গিয়েছে, তো এগুলাকে এখন আমি উঠানোর ট্রাই করতেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তোলার ট্রাই করতেছি। বেশ কিছুদিন আগে মেহেক মোমেন্টসের মেহেক আপু এই ফ্রিজ ক্লিন করার একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করেছিল। তো ওই ভিডিওতে আমি আপুকে দেখেছিলাম, আপু একটা মিশ্রণ রেডি করেছিল, তো আমিও সেম মিশ্রণটা রেডি করে এখন ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। তো দেখা যাক কতটুকু ক্লিন হয়, আমি আপুর মতো ক্লিন করতে পারি কি না। তো এই তো দেখতে পাচ্ছেন এই সয়া সসটা কিন্তু অনেক ভালোভাবে শুকিয়ে লেগেছিল, তো তার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। আর এই তো পানি দেওয়ার পর দেখেন এগুলা কিন্তু নরম হয়ে গিয়েছে, আর এগুলা খুব ভালোভাবে উঠে যাচ্ছে। তাই তো আমার হচ্ছে এই বক্সটা ক্লিন করে নিচ্ছি আমি যে মিশ্রণটা দিয়ে ফ্রিজটা ক্লিন করছি, তো ফ্রিজটা কতটুকু ক্লিন হয় এবং এটা কতটুকু কাজে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষেই দেখিয়ে দিব এবং বলে দিব যে আসলে এই মিশ্রণটা ভালো কিনা। নর্মালটা ক্লিন করার পর এখন আমি ডিপটা ক্লিন করে নিচ্ছি। ডিপটা যদিও এত ময়লা হয়নি, তবুও হচ্ছে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সামান্য একটু বরফ আছে, এগুলো হচ্ছে আমি একটু তুলে ফেলে দিব। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ফ্রিজের রাবারগুলোতে কতটা পরিমাণে ময়লা জমেছে। তো এগুলা আমি এখন খুব সহজেই হচ্ছে ক্লিন করে নিব। কী দিয়ে ক্লিন করছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে আর সেই মিশ্রণটা হচ্ছে আমি বানিয়েছি, সেই মিশ্রণটা দিয়ে এরকম ঘষা দিলেই দেখতে পাচ্ছেন সবগুলা ময়লা কিন্তু উঠে আসছে। আর ক্লিন করা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কতটুকু পরিষ্কার হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা দিয়েই হচ্ছে আমি এই রাবারটা ক্লিন করে নিচ্ছি। ফ্রিজে যেসব জায়গা আমরা হাত দিয়ে ক্লিন করতে না পারি সেই সব জায়গা কিন্তু আমরা ব্রাশ দিয়ে ক্লিন করতে পারি খুব সহজেই, দেখতে পাচ্ছেন। তো এই কাজগুলো কিন্তু আমি খুব সহজেই হচ্ছে ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। এভাবে করে করলে কিন্তু
খুব সহজেই হচ্ছে ফ্রিজটা ক্লিন করে নেওয়া যায়। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফ্রিজের রাবারটা কতটুকু পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। তো ব্রাশ দিয়ে কিন্তু আর এই মিশ্রণটা দিয়ে কিন্তু খুব সহজেই হচ্ছে এই ফ্রিজের এই রাবারগুলা একদমই চকচকে হয়ে যায়। আর এই তো এখন আমি হচ্ছে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সবশেষে আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্রিজটা কতটুকু ক্লিন হয়েছে, আপনারা নিজ চোখেই দেখতে পাবেন। আর এই তো এখন আমি সেই মিশ্রণটা দিয়ে ফ্রিজের বাইরের অংশটাও হচ্ছে মুছে নিচ্ছি। আর এই তো এটা হচ্ছে ফ্রিজটা ক্লিন করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো হয়ে গিয়েছে, একদম চকচক করতেছে, তো দেখতেই পাচ্ছেন। আর যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম, মিশ্রণটা আসলেই অনেক কাজের এবং খুবই ভালো। খুব সহজেই এই মিশ্রণটা দিয়ে আমি ফ্রিজটা একদম নতুনের মতো চকচকে করে নিয়েছি। তো মেহেক আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য এবং এই টিপসটা শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে আমার ফ্রিজের ফাইনাল লুক। আমি ফ্রিজটা সুন্দরভাবে অর্গানাইজ করেছি। আর এটা হচ্ছে ডিপটা মোটামুটি খালি করে ফেলেছি, কারণ সামনে ঈদ চলে আসছে, তো তার জন্যই ফ্রিজটা মোটামুটি খালি করেছি, তেমন কোনো বাজার করা হয়নি। আর এই তো দেখতে পাচ্ছেন ফ্রিজটা মাশাআল্লাহ কত সুন্দর চকচক করতেছে, একদম নতুনের মতো। ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য ফ্রিজের মধ্যে আপনারা লেবু কেটে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্রিজের দুর্গন্ধ দূর হয়ে যাবে। আর এই তো আমি ফ্রিজের উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি আর তার উপরে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।